জেলা কোচবিহারের বলরামপুরের শোলাডাঙ্গা এলাকা। দীর্ঘ প্রায় 6 বছর ধরে এই এলাকা তোর্সা নদীর ভাঙনে বিলীন হয়ে গিয়েছে বহু আবাদি জমি ও বসতবাড়ি। ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ। নদীর 3টি মাটির বাঁধ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে নদীর গর্ভে। বর্তমানে তোর্সা নদী বইছে আবাদি জমি ও বসতবাড়ির একেবারেই কাছ দিয়ে। সেটাও যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব? তাই আমাদের এটাই আবেদন। কৃষিকাজ করে সংসার চালায়। হ্যাঁ, আমরা কৃষিকাজ করেই সংসার চালাই এবং এই কয়েকটা গ্রাম এখানে আছে ওই কৃষির উপরেই নির্ভর। তো এইটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যদি যত সম্ভব তাড়াতাড়ি উনি এই বানের ব্যবস্থা করবেন। আর না হলে এই যে আমাদের যে বাড়িঘর, তাহলে যদি বাড়িঘর ভেঙে যায় তাহলে আমরা কোথায় থাকবো? হয় উনি তাহলে আমাদের বানের ব্যবস্থা করুক, আর না হলে অতি দ্রুত আমাদের কোথায় আমরা থাকবো সেটার ব্যবস্থা করুক। বহু প্রতিশ্রুতির পরেও আজও কাজ শুরু হয়নি নদীর বাঁধ নির্মাণের। তাই তো আসন্ন বর্ষার নদীর আগ্রাসী রূপের ভয়ে আতঙ্কে রয়েছেন এলাকার স্থানীয় মানুষ। তাই দ্রুত নদীর বাঁধ তৈরির দাবি তুলছেন স্থানীয়রা। তবে আসন্ন বর্ষার আগে যদি নদীর বাঁধ তৈরি না হয়, তবে অদূর ভবিষ্যতে এই এলাকার আরও বহু মানুষকে ঘরছাড়া হতে হবে। এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। চাষের জমি না থাকলে বিপাকে পড়বেন তারা। এই যে মানুষের হাজার হাজার বিঘে জমিন, এগুলো সম্পূর্ণ ভেঙে গেছে। এর আগে এইটা যে বাঁধ দেখতেছেন, এই বানের আগে আরো 2টা বাঁধ ছিল মাটির বাঁধ, সেইটা ভেঙে এখন আমাদের বাড়ি এই জায়গায়, এদিকে আরো বসত বাড়ি ছিল, সে নদীর জন্য ওরা ভেঙে, যার টাকা পয়সা ছিল তারা তো দূরে দূরে চলে গেছে। এখন যেগুলো বসত বাড়ি আছে এগুলো কোনো জায়গা যাওয়ার মতো বুদ্ধি নাই। এখন আমাদের মূলত কাজ হচ্ছে কৃষিকাজ, এই কাজ ছাড়া আমাদের কিচ্ছু নাই। এতটুকু জমিন এখন যতটুকু আছে, এতটুকু যদি নদী ভেঙে যায় তাহলে আমাদের বাঁচার মতো কোনো বুদ্ধি নেই। দিনের পর দিন একাধিক জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিক এসে প্রতিশ্রুতির বন্যা বইয়েছেন, তবে আখেরে লাভ হয়নি কিছুই। নদীর বাঁধ কাজ শুরু হওয়া তো দূরের কথা, কাজের জন্য দরকারি সামগ্রী পর্যন্ত দেখা মেলেনি আজও। যদিও এই বিষয়ে কোচবিহার সেচ দপ্তর সূত্রে জানতে পারা গিয়েছে, ইতিমধ্যেই নদী বাঁধের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। দ্রুত নদীর বাঁধের কাজ শুরু করা হবে। যদিও নদী বাঁধ তৈরির কথার বিষয় নিয়ে কোনো সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধি মুখ খুলতে নারাজ। যদি এখন ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এখন আমাদের তো এখন বর্তমানে আমাদের বাঁচার মতো কোনো বুদ্ধি নাই। এবছরও যদি বাদ না হয়, এবছর লাশ দিছে, আজকে 5 বছরের মধ্যে এবছরও লাশ দিছে, কেউ আমাদের কথা নিচ্ছে না। শীতকালই তো আদর্শ সময় বাঁধ তৈরি করা। হ্যাঁ, এই যে বাঁধ তৈরি হবে এখন থেকে, এই কার্তিক মাস থেকে চালু করার কথা। প্রতি বছরই কার্তিক মাসে বাঁধ অফিস থেকে বলে, এমপি বলে, এমএলএ বলে, মন্ত্রী বলে, সবাই বলে যে এই খরালি আসলেই বান হবে, কিন্তু আজও বান হচ্ছে না। বারংবার নদী বাঁধের তৈরির কথা উঠলেও নদী বাঁধ আজ পর্যন্ত হয়ে ওঠেনি। এখন দেখার বিষয় এটাই, কতদিনে সরকারি আধিকারিকদের হুঁশ ফেরে এবং এই এলাকার নদী বাঁধ তৈরি হয়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।